বাবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সর্বক্ষমতা মালিক, মায়ের পেট থেকে সন্তান বেরিয়ে আল্লাহ 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 করতে থাকবে, বড় হলে নামাজ পড়তে লাগবে, হজ করতে লাগবে, অটোমেটিক সব শিখে যাবে। এমন একটা সিস্টেম অন্তরে করে সৃষ্টি করতে পারতেন, ঠিক না বেটি? এ ছেলেরা আব্বারা, আল্লাহ বাসিটা করলেন না, আল্লাহ বাকি করলে দুনিয়া মানুষকে আমার হাবিবের মর্যাদা বাড়াবো, দুনিয়া মানুষের কাছে আমার হাবিবকে শ্রদ্ধা করব, সবাই যেন আমার হাবিবকে চেনে, আমার হাবিব ছাড়া আমাকে কেউ পাবে না। তাই আমার হাবিব দ্বারা পাঠাবো, আমার হাবিবকে মুখবের করব, আমার মেসেঞ্জার করব, আমার হাবিব আমার খবর দেবে, হাবিবের মুখে আমার নামটা শুনে দুনিয়ার মানুষ মানবে, এটা আমাকে বড় ভালো লাগবে। এ দুনিয়া জমিনে মানুষেরা, তাই আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসলে বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া কোই মাবুদ নেই। এই কথাটা তখনই মেনে নেওয়াটা সম্ভব যখন খবর দাদার উপরে আমার বিশ্বাস থাকবে, যখন খবর দাদার উপরে আমার শ্রদ্ধা থাকবে, যখন খবর দাদার উপরে আমার প্রেম থাকবে, যখন খবর দাদার উপরে আমার ভক্তি থাকবে, তখন মেনে নেওয়া সম্ভব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া কোই মাবুদ নেই। কেননা মুহাম্মদ যেটা বলছে ওটা সত্য বলছে, এটা আমার বিশ্বাস আছে। মুহাম্মদ রাসূল যেটা বলছে এটা ঠিক বলছে, এটা আমার বিশ্বাস আছে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, আর সমাজে একদল লোক রয়েছে আল্লাহর নবীর উপরে তাদের ভক্তি ভালোবাসা নেই, কিন্তু তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের জিজ্ঞাসা করি, এরা মূলত কি আল্লাহ বলে কেউ আছে মানে? যদি মানতো খবরদাতাকে তাহলে মেনে নিত। এদের ধারণা খবরদাতার উপরে খারাপ, তাহলে কোনোদিন আল্লাহর উপরে এদের ধারণা ঠিক থাকতে পারে না, ঠিক না বেটি? এটা তো লজিক, এটা তো সিস্টেম। আজকে আমার উপরে যদি বিশ্বাস না থাকতো তাহলে আমার খবরটার উপরে কেউ বিশ্বাস করবে? তাহলে যতই বলুক বিশ্বাস করছি আর আমার উপরে খারাপ ধারণা, এটা শুধুমাত্র সমাজকে বোকা বানাবার একটা চক্রান্ত। হ্যাঁ, যার সামনে যতটা ফাঁকা আছে সরে সরে আসেন ভাই, তার সামনে যতটুকু ফাঁকা ফাঁকা আছে সরে সরে আসেন। শুনুন, আবার বলছি, নবীর কথা শুনতে হবে, নাই ঠকতে হবে। আল্লাহ নবী বলছেন মাহফিলে যখন বসবে জায়গা ফাঁকা না থাকে, ফাঁকা জায়গায় ইবলিস ঢুকে বসবে, তার চেলা ঢুকে বসবে, বসে আমাদের ঘরে ডিস্টার্ব করবে। তাই আগে আগে এসে জায়গা হচ্ছে না, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীর উপরে প্রথম ঈমান আনতে হবে। নবী পাকের উপরে যদি ঈমান না থাকে তাহলে কখনো তুমি আল্লাহর উপরে ঈমানটা আনতে পারো না গো। নবী পাককে রাসূল বলে যদি বিশ্বাসটা না করে নাও, নবী পাককে রাসূল বলে যদি ঈমানটা তুমি না এনে নাও, তাহলে তার সত্যর উপরে তোমার ধারণা কি থাকবে? এ যুবকেরা, আল্লাহ নবী দিন
দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আজ থেকে 1500 বছর আগে সাহাবাদেরকে বলে দিয়ে গেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, বনু উমাইয়া গোত্রের মানুষেরা এমন করে দেখা যাচ্ছে আমার আলদির উপরে খুবই আঘাত করবে বাবা, আমার আলদিওকে শহীদ করে দেবে বাবা। বনু উমাইয়া গোত্রের এক যুবক তৈরি হবে, আল্লাহ নবী তার নামে জিদ নিজে বলে গেছে, সে আমার আলদের উপরে বড় অত্যাচার জুলুম করবে, আমার আলদে করে কষ্ট দেবে। এ বাবারা শুনে রেখে দাও, মুহররম মাসে আশুরার দিনেতে এই ঘটনাটা কারবালাতে ঘটবে। আল্লাহ নবী সব বলে দিয়ে যাচ্ছে, নবী পাক চলে যাবার বহুত দিন পরেতে ঘটনাটা ঘটছে। আল্লাহ নবী সব কিছু যখন ঘটার আগে বলে দিয়ে গেল, তাহলে নবী পাক আমার গায়েবের খবর জানে না কোনটা? জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন। যদি কেউ বলে রাসূল গায়েব জানে না, মেনে নেবেন? কাল যদি আব্বাস সিদ্দিকী এসে বলে জানে না, মেনে নেবেন? হ্যাঁ, এটা হলো ঈমান। তোমাকে ভালোবাসি নবীর দিকে তাকিয়ে, ঠিক না বেটি? আমাদের রাসূলকে আল্লাহ গায়েব জানিয়েছে। মুজাদ্দিদ জামানকে মানেন না? তার ওসিয়তনামায় লেখা আছে, দেখবেন পড়বেন, আল্লাহ নবী গায়েব জানেন। তবে হ্যাঁ, গায়েবের মালিক নয়, গায়েবের মালিক কে? আল্লাহ। অর্থাৎ তাকে কেউ জানায়নি, তিনি নিজে থেকেই সব জানেন, আর রাসূলকে আল্লাহ জানিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দরবারে আসলেন। নবী পাকের হাতে হাত দিয়ে ঈমান যারা এনেছে, নূরে নবী পাককে যারা নিজের চোখে ঈমান আলে দুনিয়ায় দেখেছে, তাদেরকে সাহাবী বলা হয়। আল্লাহ নবী সাহাবী এবং নবী পাকের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন ব্যবসাতে ঘরে ফিরছিলেন। হযরত আলী একটা মাঠে এসে যায়, ওই মাঠেতে এমন করে দাঁড়িয়ে বললে, এলাকার মানুষকে জিজ্ঞাসা করতে লাগলে এই মাঠটার কি নাম। ওই সময় তারা বলতে লাগলো এই মাঠটা হলো কারবালার মাঠ। হযরত আলী বলতে লাগলে এই জায়গাতে আমার আলে বায়াতদের খাজানা নামবে, এই জায়গাতে আলে বায়াতরা নামবে, এখানে আমার আলদের তাবু হবে, এই জায়গাতে জিদ বাহিনীর তাবু হবে। এ যুবকেরা, আব্বারা, আল্লাহ নবী সব সাহাবী যদি গায়েবের খবর জানতে পারে, আমার নবী পাক কেন জানবে না? হযরত আলীও বলে দিচ্ছে তার আগে, এই জায়গায় এই হবে, এই হবে। আমার রাসূলকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। কেউ যখন লড়াই হয়, মারপিট হয়, কাল লাশ কোথায় পড়বে কেউ বলতে পারবে ভাই? কেউ লড়াই করতে করতে আগিয়ে যায়, কেউ লড়াই করতে করতে পিছিয়ে যায়, কেউ লড়াই করতে করতে ডান দিকে চলে যায়, কেউ বাঁ দিকে চলে যায়, কেউ পালিয়ে যায়, ঠিক না? ঠিক। আমার রাসূল দাগ দিয়ে দিচ্ছে, এখানে আবু জেহেল পড়বে, এখানে অমুক পড়বে, এখানে অমুক পড়বে। আল্লাহর কসম, দাগের এক চিন বাইরেও যায়নি, ওই জায়গাতেই পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই হবার আগে সব ডাক্তার দিয়ে দিয়েছে। রাসূল গায়েব জানে না? জানে না। কে জানিয়েছে? হ্যাঁ, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। আপনারা জানেন? আপনারা জানেন? কেন জানেন না? আল্লাহ আপনাদের জানায় না। নবীকে জানালো, আপনাদের জানালো না কেন? বলুন। আরে উত্তর তো একটা, আমরা নবীর মতো নয় তাই জানাই না, ঠিক তো নাকি? নবীর মতো কি আমরা? যারা বলে আমরা নবীর মতো, নবী আমাদের মতো, ঠিক বলে নাকি? বাবেরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইমামে হুসাইন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে গেলেন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী উম্মে সালমা হুজুরের কাছে একটা পাত্র দিলেন,
কাচের, তার মধ্যে কিছু মাটি দিয়ে বলে দিই উম্মে সালমা রে এই পাত্রটা রেখে দাও, এই যে মাটিটা দেখছো এটা যদি খুনে পরিণত হয়ে যাবে, ওই দিনেতে আমার বাচ্চা হুসাইন কারবালা জমিনে শহীদ হয়ে যাবে। এই ছেলেরা যুবকের আব্বারা 10ই মুহররম এমনকি সারজিনিতে 10ই মুহররম যখন এসে যায় 10ই আশুরা দিনেতে হযরত উম্মে সালমা বলে আমি এমন করে ঘুমিয়েছিলাম এই খ্বাবের মধ্যে আল্লাহ নবীকে দেখতে পেলাম, আল্লাহ নবীর শরীরে রক্ত মাখা শুষ্ক শরীরে নবীকে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই অবস্থা কেন? আল্লাহ নবী বলছে উম্মে সালমা রে সকাল থেকে কারবালার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, এ উম্মে সালমা রে পৃথিবীর কেউ জানে না আজকে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, তাই তোমাকে খবর দিতে এলাম, পৃথিবী কেউ জানে না রে সকাল থেকে আমি মুহাম্মদ এই কারবালার মাঠে দাঁড়িয়ে 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 ইমাম হুসাইনের পাশে ছিলাম, কিভাবে কোথায় কি হচ্ছে সব দেখতেছিলাম। উম্মে সালমা রে আমার কলিজার হুসাইন আজ শহীদ হয়ে গেছে, ওই উম্মে সালমা বলে আমার ঘুমটা ভেঙে যায়। আল্লাহ নবী জয় দিয়েছিল কাঁচের শিশিটা, আমি ছুটে গিয়ে দেখতে গেলাম, আমি যে দেখলাম হ্যাঁ আল্লাহ নবীর কথা যেটা ছিল মিলে গেল, যেদিন হুসাইন শহীদ হবে ওই মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে। পুরো কাঁচের পাত্রে মাটি আর নেই, পুরো পাত্রের মধ্যে খুন ভরে গেছে। এ যুবকের আব্বারা আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে দিলে, গায়েবের খবর আগে থেকে জানিয়ে দিলে। এখানে একটা কথা হলো এটা পৃথিবীর জমিনে অনেক শহীদ হয়েছে, আল্লাহ নবী শহীদদের খোঁজ নিয়েছে। নবী পাক কখনো কারো জন্য সকাল থেকে একভাবে মাঠে হাজির ছিল না, যেটা ইমামে হুসাইনের জন্য ছিল। হাকিকতটা কি? শহীদটা কার হচ্ছে? ইমামে হুসাইন না অন্য কারো? রাসূল একভাবে রয়েছে। আর মদিনা মক্কা শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত রাসূলের সাহাব চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরের ছেলেকে খবে দেখেছিলেন। এই দুজনকে রাসূল খবে দেখেছিলেন যে আমার প্রিয় হুসাইন আজ শহীদ হয়ে গেল। তো রাসূল এত রাসূলেরও হুসাইনের শহীদের উপরে এত দরদ এত সম্পর্ক কেন? আমাদের তো আছেই আছে, অন্য অন্য সাহাবা হুজুররা শহীদ হয়েছে আর হয়েছে রাসূল খোঁজ নিয়েছেন, কিন্তু রাসূল সকাল থেকে সেই মাঠে হাজির, রুহানি হালতে হাজির রাসূল। হযরত হুসাইন হুজুরকে যখন এই যুবকের আব্বারা এমন ক্রুজে গলায় যখন চলে চালাতে লাগলো, সীমা যখন হুজুরকে বুকের উপরে উঠে গলায় ছুরি চালাতে লাগলো, ওই সময় হুসাইন হুজুর চুপ করে আছে। সীমা বলতে লেগেছে হুসাইন তোমাকে কি কষ্ট হয় না? হুসাইন হুজুর তখন বলেছিল এ হতভাগা সীমা কি বলছিস তুই? মিশরের নারীরা হযরত ইউসুফ নবীর হুসন দেখে নিজেদের আকুল কেটে ফেলেছিল, তারা বুঝতে পারে না হাজার হুসনে ইউসুফ নবী মুহাম্মদ রসিলাতে পেয়েছে। আজকে আমি হুসাইন আমার নানা জানকে দেখতে লেগেছি, আমার কোনো কষ্ট বুঝতে পারি না। তাহলে হুসাইন হুজুরও নানা দেখেছিল যে নানা আছে। আজকে সেই কারবালার আলোচনা দীর্ঘদিন সব জায়গায় হচ্ছে। আসল রহস্যটা কি? এত দরদ কেন? আর ওইদিকে আবার আল্লাহ পাক কোরআনে বলছে, যেটা কয়েক জায়গায় বলেছি, যে গুণটা রাসূলের মধ্যে নাই, উসওয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে উসওয়া করেছে, মডেল করেছে। যে নিয়ামত যে গুণটা আমার রাসূলের মধ্যে নাই,
ওইটা অন্যজনের জন্য নিয়ামতই নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাফেরদের সঙ্গে লড়াই করে, বাতিলদের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছে কি নবী? রাসূলের মধ্যে যদি এই গুণটা না থাকে, পৃথিবীতে যত শহীদরা শাহাদাত বরণ করেছে এগুলো তো তাহলে কোনো নিয়ামতই নয়। কেন আল্লাহ নিজে বলেছে। ভাই বুঝছেন তো নাকি? না এত ডিপে আলোচনা করব, বুঝতে পারবেন না, বেকার হবে। তার থেকে দুটো ঘটনা প্লেন বলেছেন, সবাই বুঝছেন তো? যেমন একটা হাজি একটা নিয়ামত, ঠিক না বেটি? নামাজি একটা ভালো দরজা, রোজাদার একটা ভালো দরজা। তো রাসূলের মধ্যে যদি দরজাগুলো না থাকে তাহলে রোজাদার তো নবীর থেকে রোজা একটা গুণে বড় হয়ে যাবে একদিক দিয়ে। ঠিক তেমন যারা সুহাদা শহীদ হয়েছে, রাসূলের মধ্যে যদি এই শহীদ গুণ, সুহাদিয়াত গুণ যদি না থাকে তাহলে শহীদরা তো একটা দিকে নবীর থেকে বড় হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। হয় কখনো? কিন্তু আল্লাহ রাসূল ইতিহাসের কোন জায়গায় তো পাওয়া যাচ্ছে না যে যুদ্ধে ইসলামের জন্য কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, এমন কোন জায়গায় আছে ভাই? যদি না পাওয়া যায় তাহলে তো এটা নিয়ামতই নয়। আল্লাহ কোরআনে বলছে, কেন যা কিছু নিয়ামত আল্লাহ তৈরি করেছে সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝুলিতে আল্লাহ দিয়েছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে तमाम কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম নবী নবুয়ত পেয়েছে আমার নবী পাকের নবুয়ত থেকে, হযরত মুসা নবী নবুয়ত পেয়েছে আমার নবী পাকের নবুয়ত থেকে, হযরত ঈসা নবী নবুয়ত পেয়েছে আমার নবী পাকের নবুয়ত থেকে। এই ছেলেরা যুবকেরা আপনারা অবাক হয়ে যাওয়ার পেশায় রয়েছে। আদম নবী দুনিয়ার জমিনে সব থেকে আগে এসেছে, মুহাম্মদ রাসূল সব থেকে দুনিয়ার জমিনে শেষে এসেছে। ব্যাপারটা তাহলে কি হলো? কি করে আদম নবী আমার নবী থেকে আগে নবুয়ত পেয়েছে? আব্বারা রেখে দাঁড়িয়ে রেখে দেয়, ইমাম সাহেব মসজিদে বসে আছে, মাইকে ঘোষণা করবে চাঁদ দেখা গেছে, কালিদ হবে। দুজন লোক মসজিদে ঢুকেছে, ইমাম সাহেব ঘোষণা করে দেয় চাঁদ দেখা গেছে। ইমাম সাহেব বলছে দেখেছেন? চাঁদ দেখেছেন? বলছেন না, শুনেছি। ভালো লোক, নামাজি, মুত্তাকি, পরেজগার, অপেক্ষা করছে দেখাওয়ালা যদি হয়। আবার দুজন এসেছে, শুনেছেন? এই দেখেছেন? বলছেন না, শুনেছি। আবার একজন এসেছে, ইমাম সাহেব বলে দেন খুব পাকা কথা, একদম বিশ্বাস সূত্রে জেনেছি চাঁদ দেখা গেছে। ইমাম সাহেব বলছে দেখেছেন? বলছেন না, শুনেছি। ইমাম সাহেব দরজা কি বন্ধ করে দেবো নাকি? মসজিদের দরজা কেন খোলা থাকবে? বন্ধ করে দেবো না, যদি কেউ দেখনেওয়ালা একটা পাওয়া যায় একটু অপেক্ষা করো। এমন সময় একটা লোক ঢুকছে, ইমাম সাহেব তাড়াতাড়ি বলছে ভাই তুমি কি শুনেছ? বোঝাবার জন্য উদাহরণ দিচ্ছি ভাই, আমার রাসূলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে উদাহরণ চলেই না ভাই, কিভাবে দেবো? কিন্তু আপনারা আম মানুষ, যাতে বুঝতে পারেন সহজ হয় তাই বুঝাচ্ছি। ভাই আপনি কি দেখেছেন? আপনি কি শুনেছেন? তখন তিনি বলছেন না আমি শুনিনি, আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছে দরজা বন্ধ করে দাও। আর লাগবে কাউকে ভাই? যদি আমার রাসূলই যদি প্রথমে এসে চলে আসতে এই আল্লাহ দেখে এসেছি, তাহলে আদম নবীর দরকার হতো, ঈসা নবীর গুরুত্ব থাকতো, ইব্রাহিমের গুরুত্ব থাকতো। এ মুসা নবী দেখেছো আল্লাহ? না, শুনেছি। এ দাউদ নবী দেখেছো আল্লাহ? না, শুনেছি। সত্য কথাই ভাই, কিন্তু শোনা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে, মক্কার কাফেররা বলছে তুমি কি শুনেছো না দেখেছো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি দেখেছি মেরাজ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি আবার কেউ এসে এ আল্লাহ আছে,
ভাই দেখা না শোনা, ভাই শোনা বলছে এখন এসছো কেন? সোনাওয়ালাদের সময় আসতে হয়, দেখাওয়ালা যখন পেয়ে গেছে আর সোনাওয়ালার দাম আছে, তাই নবীর পরে আর কোনো নবী এলে দাম নেই, দেখাওয়ালা তো হয়ে গেছে, আবার কি দরকার? তাই নবী আগে সবার, কিন্তু যদি আগে চলে আসতো অন্য অন্য নবীদের সব মূল্য আর থাকতো না, কারণ দেখাওয়ালা তো আগে চলে এসছে, তাই স্টাইলে গুরুত্ব দিবার জন্য লাস্টে পাঠানো হয়েছে, কিন্তু নবী সবার আগে, ঠিক না বে ঠিক গো? अबेरा अब्बारा नौजवान तरुणीरा ए नबी पाके प्रेमिकेरा तमाम नबीरा नबुआत पेजे अमार नबी पाके नबुआत থেকে तमाम सिद्दीकरा सिद्दीकियात पेजे अमार नबी पाके सिद्दीकियात থেকে तमाम सौलारा सौलियात पेजे अमार नबी पाके सौलियात থেকে এ যুবকেরা আব্বারা তরুণীরা কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এদেরকে সুহাদা বলা হয়। এই সুহাদারা এরা যে নিয়ামতটা পেয়েছে আল্লাহর রায়ে জানকে কুরবান করে দিয়েছে, ইনারা কার থেকে পেয়েছে? কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, এ আমার হাবিব রে, কাফেরদেরতে আপনাকে দুনিয়া জমিনে শহীদ করে দেব না। তাআলা কাফেররা বলতে লাগবে মুহাম্মাদের খোদা মুহাম্মদকে বাঁচাতে পারলো না। এ আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে ওয়াদা করলাম কাফেরদেরতে আপনাকে শহীদ করে দেব না। আমার আল্লাহ বলছে যেটা আমার হাবিবের মধ্যে নাই ওটা দুনিয়ার বুকে নিয়ামত নয়। কেন আমি আল্লাহ আমার হাবিবকে উসওয়া করেছি, যেটা আমার হাবিবের মধ্যে থাকবে, আমার হাবিব কেমন করে মডেল করেছি আমার হাবিবের মধ্যে থাকবে, ওটা দেখে কেউ করবে, আমার হাবিব করেছে ওটা দেখে কেউ করবে, এটাকে বলা হবে উসওয়া। এটাই হলো অনুসরণ, এটাই হলো নিয়ামত, এটাই হলো ইবাদত। তাহলে আমার হাবিবের মধ্যে আমার রাসূলের মধ্যে সোহাদি আলাদ যদি না থাকে তাহলে দুনিয়ার জমিনে শহীদরা কার থেকে নিয়ামতটা পেল? রাসূলের মধ্যে যদি এই নিয়ামত না থাকে দুনিয়ার শহীদের কোনো দাম নাই। আবার রাসূলই বলছে শহীদরা বে হিসাবে জান্নাত যাবে, তাহলে দাম আছে না নাই? কিন্তু রাসূলের মধ্যে যদি না থাকে তো দাম নেই। হুসাইনের শহীদটা ব্যাপারটা কি? এত তো অজ হচ্ছে, হোসাইন হুজুরের শহীদের ব্যাপারটা কি? আরে এত লোক পাগল কেন হোসাইন 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 করে? এ যুবকেরা আজ কয়েকদিন এই ব্যাপারে আলোচনা করছি, উত্তর কোন জায়গাতে পাচ্ছি না। বাপেরা আব্বারা তরুণেরা আল্লাহ যদি বলার মৌকা দেয় ইনশাআল্লাহ উত্তর দিয়ে যাব। শুনে রেখে দেয়, যে রেখে দেয় আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ ইমামে হুসাইন ইমামে হাসানকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত পিয়া করে আল্লাহ নবী নিজে বলে দিলে এ দুনিয়া মানুষেরা হাসান হুসাইন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে, হাসান হুসাইন নবীর থেকে, এটা হওয়াটা স্বাভাবিক। আল্লাহ নবী হাসান হুসাইনের থেকে, এটা কি করে স্বাভাবিক? কিন্তু নবী কি মিথ্যা বলে? নবী তো বলছে আমি হাসান হুসাইনের থেকে, আর হাসান হোসেন আমার থেকে, এটা স্বাভাবিক ভাই, রাসূলের থেকে হওয়াটা স্বাভাবিক। নবীর অনুসরণ ছাড়া পৃথিবীতে কি আছে? নবীর থেকে ছাড়া পৃথিবীতে কি আছে? কিন্তু আল্লাহ রাসূল বলছে হাসান হোসেনের থেকে, আমি এর ব্যাপারটা কি? আল্লাহ নবীকে চিনে নেন, আল্লাহ নবীকে কি নিয়ামত করেছে জেনে নেন। দুনিয়ার জমিনে এসেছেন, আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ নবী 40 বছর বয়সে নবী আমার মেরাজে গেলেন। আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নবী আমার আল্লাহ পাককে দেখলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। আল্লাহ পাকের দরবারে ফিরে আসার সময় আল্লাহ নবী বললেন, ও রব্বি আল্লাহ, আমি আপনাকে দেখলাম, আপনার সঙ্গে আমার মেরাজ হলো, আমার উম্মতিরা আপনাকে কি দেখতে পাবে না? আরে কুরবান করে দাও সেই নবীর কদমে যা যেখানে
আল্লাহর আরশে গিয়ে তার উম্মতদের ঘরে বলেনি গো, এই ছেলেরা যুবকেরা গাড়ি বাড়ি জমি জায়গা সংসার সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু এগুলো নবী পাকের আগে নয়, আল্লাহ নবীর পরে, নবী পাকের আগে নয়, আল্লাহ নবীর পরে। আরে মেরাজে গিয়ে আল্লাহ নবী আমাদেরকে ভুলেন না গো, আল্লাহ পাক আমি চলে যাওয়ার পরে দুনিয়াতে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক কি আপনি দেখেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কি দেখা হবে না? আল্লাহ পাক বললেন হাবিবে দুনিয়া জমিনে গিয়ে আপনার উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার মেয়েরা জান সালাত দিলাম, সালাত as-salatu মিরাজুল মুমিনিন। এই নামাজে যখন তারা দাঁড়াবে তারা যেন আল্লাহ পাকের সঙ্গে দিদার হবে। আমাদের কথা আমার রাসূল বলেন, আর আমরা একটা দিন 24 ঘন্টা রাসূলের কথা মনে রাখতে পারি না। যাক, তবু বাংলায় আমার আদারা হুজুরের ওসিলাই ঘন ঘন জলসা টলসা হয় বলে দেখ আলেম উলামারা আসে একটু কথা বলে শুনে, আবার একদল মৌলী সাহেব বেরিয়েছে নবী ছাড়াচ্ছে, উঠে দরুদও পড়ে না। ভাই দরুদ পড়লে নবীর কথা মনে পড়ে না? পড়ে না, দরুদও পড়ে না। আমার নবী ভাই জন্য নামাজটা নিয়ে আসলেন গো। তাহলে নামাজ নবী পাক কাদের জন্য নিয়ে এসেছেন? কাদের জন্য? তার ঈমানদার উম্মতের জন্য। উম্মত তো সবাই। এ যুবকেরা রোজা রাখতে হবে, কেননা রোজা নিজেদের উপকারের জন্য গো। হজ আল্লাহ বা তোমাকে মালদা যখন করেছে যেতে হবে, তবে এই যে হজ হয় এর মধ্যে বহুত কিছু রহস্য রয়েছে। একদিন এক কিতাবের মধ্যে দেখলাম, অবাক হয়ে যাবেন, হাজারে আসওয়াদ যে রয়েছে ওই হাজারে আসওয়াদের সবাই চুমা দেয়। কেন দেয়? কি জন্য দেয়? অনেকে বলে হযরত উমারের কথাটা, যে উমার বলেছে আল্লাহ নবী দিতে দিয়েছে দেখেছি তাই আমি চুমা দিয়েছি, এটাও ঠিকই কথা। কিন্তু তার পাশেতে হযরত আলী দাঁড়িয়েছিল, তিনি বলতে লেগেছে হযরত উমার এই হাজারে আসওয়াদকে আল্লাহ পাক শেফা করেছে, এই হাজারে আসওয়াদকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। এই হাজারে আসওয়াদ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? মুমিন আর মুনাফিকের সাক্ষী দেবে। হাজারে আসওয়াদের চুমা সময় দেয় মুমিন আর মুনাফিকের পার্থক্য। হাজারে আসওয়াদ কিয়ামতের দিনে আল্লাহ দরবারে সাক্ষী দেবে। কি গো, মানছেন তো নাকি? নতুন নতুন লাগছে নাকি? শুনেছেন এই কথাগুলো আগে? এই কথাগুলো আগে শুনেছেন? তাহলে নতুন বলছি আপনার, নতুন বললি বাদ, নতুন মানে বেদাত। তোমার কানে নতুন আসতে পারে, এ কওল হাদিসে আমার রাসূল থেকে চলে আসছে, আমার নবী দিয়ে গেছে। এটা কোনো ইতিহাস না, এটা হাদিস। এগুলো কিন্তু আমি যেটা আজকে আপনাদের কাছে একটা নতুন কথা বলতে চাইছি, অর্থাৎ আপনাদের শোনা নতুন, শোনা নতুন। আল্লাহ নবী হাজারে আসওয়াদে চুমা দিয়েছে না হাজারে আসওয়াদ আমার নবী পাককে চুমা দিয়েছে? কোনটা? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী এখন শিশুবেলায় দুধমা হালিমা কোলে উঠে বললেন, হালিমা মক্কার জমিনে এসেছে, আল্লাহ কাবাটা তওয়াফ করছে।
আল্লাহ কাবা তওয়াফ আজ থেকে নয় গো, ইব্রাহিম খলিল করেছে। আল্লাহ কাবা আজ থেকে তওয়াফ নয় গো, এই হাজারে আসওয়াদে চুমা আবু জেহেলও দিয়েছে, এই হাজারে আসওয়াদে চুমা সাইবাও দিয়েছে, এই হাজারে আসওয়াদে চুমা আবু লাহাবও দিয়েছে, হযরত উমর দুবার দিয়েছে। এক ইসলাম কবুল করার আগে দিয়েছে, আর একবার ইসলাম কবুল করার পরে দিয়েছে। এই হাজারে আসওয়াদে চুমা মুমিনরাও দিচ্ছে, মুনাফিকরাও দিচ্ছে। আজও যারা কাবায় যাচ্ছে মনে করবেন না সবাই আল্লাহ পাকের নেককার, না না না, এই হাজারে আসওয়াদে যারা চুমা দিচ্ছে সবাইকে মনে করবেন না নেককার। এদের মধ্যে দুই কোয়ালিটি আছে, সেদিনও দুই কোয়ালিটি, আজও দুই কোয়ালিটি। মুমিনও চুমা দেয়, মুনাফিকও চুমা দেয়। এই চুমাতেই তো হাজারে আসওয়াদ কিয়ামতের দিন সাক্ষী দেবে। এই ছেলেরা, আপনারা, তরুণেরা, আমি যে কথাটা বলতে যাচ্ছি, আম্মা জান হযরত আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আমার রাসূলুল্লাহকে নিয়ে এমন করে তওয়াফ করতে লেগেছেন। এসি যখন না তওয়াফ করে যায়, তওয়াফ করছে, হাজার আসওয়াদের কাছে এসে হাজার আসওয়াদের চুমা দিচ্ছে। যখন চুমা দিচ্ছে আম্মা জান হালিমা বলছেন, তো বাচ্চাটাকে একটু চুমা খাওয়া, কেন এটা তো জান্নাতি পাথর। ইতিহাস দিয়ে দেয়, আম্মা জান হালিমা বলতে লেগেছে, যার হাতে কুদরতি হাতে হালিমা জান হয়েছে সেই প্রভু শপথ করে বলে দি, অবাক হয়ে গেলাম বাচ্চা মুহাম্মাদের যখন আগিয়ে নিয়ে যেতে গেলাম, ওই দিয়াল থেকে, কাবার দিয়াল থেকে ওই পাথরটা ছিটকে বেরিয়ে আল্লাহ পাকের ক্ষমতায় নবী মুহাম্মাদের ঠোঁটে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি দরজা দিয়েছে, কি বুলন্দি করেছে। ছোট্ট বাচ্চা তখন। যুবকেরা, যা কদিকে যাচ্ছি না, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, 10ই মুহররমের দিন হযরত ইমাম হুসাইন ঠিক জায়গাতে এবারে চলে এসে, কেন কয়েকদিন আসছি ওই দিকে হচ্ছে, 10ই মুহররম থেকে আজকে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা রাসূলের আবিকল ছায়া ছবি, সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা রাসূলের আবিকল ছায়া ছবি, দিনের তরে কি আর মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। রাসূলের অনগত ছিল যেমন, রাসূলের প্রিয়তম ছিল তেমন, রাসূলের অনগত ছিল যেমন, রাসূলের প্রিয়তম ছিল তেমন। সেই তো আকবর সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা রাসূলের আবিকল ছায়া ছবি, দিনের তরে কি আর মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহুম্মা সাল্লি আলা
নানার জন্যে, নানা দিনকে বাঁচাবার জন্যে, নানার উম্মতদের বাঁচাবার জন্যে ইমাম হোসাইন শহীদ হয়ে গেল। আর আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রেখে যদি বিরাট কিছু মনে করি ভাই, বড় দুঃখের বিষয়, ঠিক না বেঠিক? রাসূলের নাতি, রাসূলের নাতি, আল্লাহ রসুল বলছে যারা হাসান হোসেনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসলো না আল্লাহ তাদেরকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি হোসাইনের আশিক হই তাহলে আমরা রসুলেরও আশিক, আর যারা রসুলের আশিক তাদের আশিক আল্লাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা এখানে বলে যায়, বিশ্বাস হচ্ছে তো? আর প্রত্যেকটা কথার ভাই দলিল আছে, জান আছে, রেকর্ড হচ্ছে, দলিলও আছে, জানও আছে। যে কোনো সময় যে কোনো জায়গায় ডাকবেন, বসতে রাজি আছে, ইমানের উপরে মজবুত থাকে। মোহরি যদি আসে বসবো, দলিল দেখাবো, কারণ সে দলিল বোঝে। যেখানে সেখানে দলিল খুলে লাভ নেই, ঠিক না বেটি? তোমরা আমাদের বিশ্বাস করো না করো না বলে যাচ্ছি, যারা অবিশ্বাস করে দলিল তাদের জন্য দরকার। দেখ কানা, এ জমি আমার, ঠিক না বেটি? তার জন্য ময়দান আছে, চলে আসো। ভুল যদি আব্বাস সিদ্দিকী বলে থাকে বসলেই তো হয়ে যায়, নাকি? প্রমাণ হয়ে যাবে ভুল, আমি হেরে যাবো, যদি হয়ে যাবো, সবাই তোমার দিকে চলে যাবে। আর যদি তুমি জানো যে না ঠিক বলছে, যতটুকু যতক্ষণ পারা যায় একটু বুকা বেনিয়ে গুলানো যায়, গুলাই একটুখানি বসাবসি করা যাবে। কথা বুঝছেন? হায় রে আল্লাহ, কি নিয়ামত আল্লাহ আহলে রাসূলদের করেছে। কিয়ামতের দিন আব্বাস সিদ্দিকী বলবে নাফসি নাফসি নাফসি, কঠিন রোদে। যদি গোলাম হয়ে থাকি হয়তো পার পারবো, যাক তোমাদের উদাহরণ দিচ্ছি না। কঠিন রোদে মাথার ঘাম, নাক দিয়ে গজ মগজ সব লোকের গলে গলে পড়বে। আর আল্লাহ নবী বলছে আলী শোনো, তুমি আমি আমার বেটি ফাতেমা হাসান হোসেন সব এক জায়গায় বসে থাকবো। রাসূল বলছে নবী তো যেটা বলে সেটা গল্প না, সেটা কি? হাদিস। আজকে আমি যেমন বলি নবী বলছে এক জায়গায় বসে থাকবো আমরা, বুঝলে? হযরত আলী বলছেন হুজুর আমরা বসে কি করব? আল্লাহ নবী বলছে আমরা বসে জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পেরেশান, সবাই পেরেশান হয়ে আছে। তাহলে কিয়ামত আমাদের জন্য, তাদের জন্য নয়। কথা বুঝছেন না? বোঝেন না? তাদের আল্লাহ কত মাকাম দিয়েছে, এত সহজ নয় জান্নাত। আজকে তাদের উপরে মহব্বত নেই, দরদ নেই, ভালোবাসা নেই, কি তুমি জান্নাতের আশা করছো? জান্নাত তো আল্লাহ তাদের জন্য তৈরি করেছে, তাদের খাতিরে তাদের গোলাম দেখার দেবে। পরের আয়াতে রাসূলকে আলী জিজ্ঞেস করছে হুজুর আমাদেরকে যারা ভালোবাসবে তারা কোথায় থাকবে? আল্লাহ নবী বলছে কেন আমাদের সাথেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন বলে দিয়েছে সাথে, আল্লাহ কি আর বাদ দেবে? কেন নবীর কথা কার কথা? আর আল্লাহ বলতে বলেছে তাই তো বলেছে। তাহলে আলীর সাথে হবেন, হোসাইনের সাথে হবেন, ফাতেমার সাথে হবেন, এদেরকে ভালোবাসেন তবে তো সাথে হবেন। এদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সঙ্গে সাথী হবেন, এদের যারা দুশমন হবে তাদের সঙ্গে আত্মীয় করবেন, এদের বিরুদ্ধে যারা করবে তাদের সঙ্গে রিশতা তৈরি করবেন, আর বলবেন আলীর কাতারে দাঁড়াবো। তুমি যতই বলো না কেন কিয়ামতের দিন তুমি কাতার পাবে না। এদের দুশমনকে নিজের দুশমন মনে করতে হবে, এদের বন্ধুকে নিজের বন্ধু মনে করতে হবে। তাই গরিবে নওয়াজ কেউ মন ভালোবাসতে হবে, গৌসুল আজম কেউ ভালোবাসতে হবে, পূর্বে আবু বকর কেউ ভালোবাসতে হবে, এদের গোলাম আল্লামা রুহুল আমিন কেউ ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদের যারা দুশমন তাদের সঙ্গেও দুশ্মনী করতে হবে। এবার ক্ষমতা থাকলে হাত দিয়ে করো, তাজি না থেকে মুখ দিয়ে করো, তাজি না থেকে অন্তর থেকে ঘৃণা করো। কি গো ঠিক না বেটি?
যাক আজকে 10ই মুহররমের কথা একটুখানি বলবো। আশুরা দিনেতে হযরত ইমাম হুসাইন এমন করে 72 জন নিয়ে দাঁড়িয়ে গেল। ওদিকে 3 থেকে 4000 ইজিদ বাহিনী দাঁড়িয়ে গেল, সুসজ্জিত যোদ্ধা, তরোয়ার নিয়ে, তীর নিয়ে, নেজা নিয়ে, ঘোড়া নিয়ে তারা দাঁড়িয়ে গেল। হযরত ইমাম হুসাইন একটুখানি আগিয়ে গিয়ে তাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, ইজিদ বাহিনীরা আমি কে তোমরা কি জানো? তারা তো জানে, তথাপি ইজিদ বাহিনীদেরকে শোনাচ্ছে, ইজিদের লস্করেরা আল্লাহর জমিনে আজকে তারিখে সব থেকে শ্রেষ্ঠ ভালো মানুষ যদি কেউ থাকতে হয় সেটা মুহাম্মদ রাসূলুল্লাহর নাতি আমি হুসাইন আছি। নিজের গুণগান গাইছে, ফতোয়া দেবেন না? তখন কি গো, ফতোয়া দেবেন না তো? আমি শুধু একটু বলে ফেলেছিলাম যে আমরা আহলে রাসূল নবীর বংশের বাচ্চা। কত কি হই হই হই, ফতোয়া দাও, দেবেন ফতোয়া? মুখে দিতে হবে না, অন্তরে ভাবেন শুধু। আমার আল্লাহ অন্তরে খবর জানেন না? জানেন না? মুখে দিতে হবে না, অন্তরে শুধু ভেবেলেন, কিয়ামত দিন আল্লাহ বুঝিয়ে দেবে। হযরত ইমাম হুসাইন বলতে লেগেছে, ইজিদ বাহিনীরা যে মুখে নবী মুহাম্মাদের কলেমা পড়ো, ওই মুহাম্মদ আমার নানা হয়। কাল কিয়ামতের ময়দানে পানি 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 করে কলিজা খানা সবার ফেটে যাবে, মাথা খাম মশিনা বেরোতে থাকবে, সবাই পানি পানি করবে। ওই দিনে তাবে কৌসারের মালিক আল্লাহ আমার নানা জানকে করেছে, ওই দিনে তাবে কৌসারের পানি নানা জানের কাছে কোন মুখে চাইবে? ইমাম হুসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছ, ইজিদের বাহিনীরা যে নানা জানের পিঠে চেপে আমি হুসাইন ঘুরে বেরিয়েছি, তিনি নবী মুহাম্মদ রাসূল, যা কলেমা তুমি পড়ছো তোমাদের কি মনে হয় আমি হুসাইনের বিরুদ্ধে তরোয়ালটা ধরা তোমাদের জন্য শোভা পাই? বুঝা যাচ্ছে যদি হিদায়াত হয়। এটা তো কর্তব্য, এটা দায়িত্ব, একবার তো বলতে হবে। এমনটা না হয় যে আমাকে বলেনি, সব জানে তারপরেও তাকে বলতে হয়। আমরা দেখবেন দুয়ার আগে, আমি দুয়ার আগে প্রায় জায়গায় বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন। বলি না? বলি না? কেন? আপনারা জানেন না 5 ওয়াক্ত নামাজ? তাও বলতে হয়, কিয়ামত দিন যেন অবজেকশন না হয়। আল্লাহ আব্বাস সিদ্দিক ভাইজানকে এত ভালোবাসতো, কোনদিন বলেন আমাদের নামাজের কথা? আমি জড়িয়ে যাবো, এটা কর্তব্য। আল্লাহ নবী নাতি ইমাম হুসাইন এইভাবে বারবার ইজিদ বাহিনীকে বুঝাতে লাগছে, ইজিদের লস্করের আগা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাজার শাফাত ছাড়া নাজাত পাওয়া যাবে না গো। সবাই নফসি নফসি করবে, तमाम নবীরা নফসি নফসি করবে। ওই দিনেতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি উম্মতের জন্য মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে সিজদায় পড়ে যে আল্লাহ পাকে এত তারিফ করবে, আল্লাহ পাকে এত প্রশংসা করবে, আল্লাহ পাকে এত গুণগান করবে, আল্লাহ সেদিন খুশি হয়ে যাবে। আল্লাহ পাকের কারণা সেদিন রাত ঠান্ডা হয়ে যাবে। হাবিব রে কি চান বলে, ওই দিনে আমার নানা জান শাফাত করতে লাগবে। এই দিনে লস্করেরা সেই নানা নবী মুহাম্মাদের নাতি আমি হুসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরছো, কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মাদের শাফাত থেকে বঞ্চিত হয়ে যাবে। কি করে নাজাত পাবে? তোমাদের জন্য কেটে শোভা পায়, কিন্তু দুঃখের বিষয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম
যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় সে কোনোদিন ফিরে আসবে না গো। এত বুঝিয়েছে দাদা হজর, যারা ফিরেছে একদল ফিরে এনে 5 হুজুর বুঝিয়েছে, যাদের ফিরেছে মোহর যাদের মেরেছে তারা ফিরে না গো। আজকে আমার বাপ চাচারা তারা বুঝিয়েছে, যারা ফিরেছে যাদের মোহর মেরে দিয়েছে তারা ফিরে গো। আজ আমার ভাইরা দেশ বিদেশে বলে বেড়াচ্ছে, যারা ফিরেছে যাদের মোহর মেরে দিয়েছে তারা ফিরে না গো। ওই দিনেতে ইমাম হোসেন শুনে কেউ ফেরেনে, একজন আগিয়ে টুকটুক করে এসে ইমাম হোসেনের কদমে পড়ে যায়। তাহলে বলে লাভ না লস। তাই এত বুঝাবার পরে আজও বুঝাচ্ছি, লাভ আছে, লাভ আছে। বন্ধ হয়ে গেলে যেটুকু আছে ওইটুকু থাকবে না। যেটুকু সমাজে আছে ওয়াজ নসিহত বন্ধ হয়ে গেলে, আসা যাওয়া বন্ধ হয়ে গেলে, বলা বন্ধ হয়ে গেলে এইটুকুও থাকবে না। মানেন তো এটা? তাই বলছি একজন এসছে, ও হযরত ইমাম হুসাইন, আমি অন্ধকারের মধ্যে ছিলাম, আমার চোখ খুলে গেছে। ওইদিকে তো জাহান্নাম, এইদিকে তো জান্নাত, ওইদিকে এজিদ, এইদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হযরত ইমাম হুসাইন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমামে হুসাইন বলছে আমি মাফ করে দিলাম। তখন সে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কি আমার উপর নারাজ আছেন? বললেন না। খুশি হয়েছে? হ্যাঁ খুশি। আসমানের দিকে তাকিয়ে বলছে, ও আল্লাহ, আপনার হাবিব বলেছে হাসান হোসেন যার উপরে খুশি আপনার হাবিব তার উপরে খুশি, আপনিও তাকে ভালোবেসে নেবেন। আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। নারে তাকবীর, আল্লাহ একবার ঝাঁপিয়ে পড়লেন। নারে তাকবীর, আল্লাহ একবার ঝাঁপিয়ে পড়লেন। বিরাট বড় যোদ্ধা ছিল, তরোয়াল চালাচ্ছে, এজিদ বাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আর একটা কথা, আর কথা সরাবো। ইয়া নবী সালাম